নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আদরের দাঁতে হঠাৎ করে খুব পেন শুরু হয়। কোনো রকমভাবে ইমার্জেন্সিতে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়ে হসপিটালে চলে এলাম ওকে দেখাতে। এখানে এসে কিছু জিনিস খুব ভালো লাগলো, তাই ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। ত্রিনিদাদের ডেন্টাল হসপিটালে কিন্তু খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। ইমার্জেন্সি কিছু হলে প্রথমে প্রাইভেটে দেখাতে হয়। প্রাইভেটের ডক্টর যদি রেফার করে গভর্নমেন্টে, তাহলেই গভর্নমেন্টে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। আমাদের একজন ইন্ডিয়ান ডক্টর ছিলেন চেনা জানা, আমরা তাকে ফোন করেই খুব তাড়াতাড়ি একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম। একটা অদ্ভুত জিনিস যেটা আমার খুব ভালো লাগলো, যেহেতু আদরের বয়সটা খুব কম বা ও খুব ছোট, তাই প্রথমেই দাঁতের সরঞ্জাম দেখে যাতে ও ভয় পেয়ে না যায়, আর ভয় পেয়ে যদি ও মুখ না খোলে, তার জন্য বাচ্চাদেরকে ডেন্টাল সার্জারি বা ডেন্টাল ট্রিটমেন্টের জন্য যা কিট হয় সেগুলো ডেমো টয় কিট বানানো আছে। দেখুন ও এসে বসার সাথে সাথেই ওকে কতটা ইজি করে দিচ্ছে। And she will see correct. Very good. But I want the chair go high. You want the chair to go high? Sure. টয়সগুলো সমস্ত কিছু দিয়ে ফার্স্ট ওকে চেনাচ্ছে যে কোনটা কি জিনিস আর কোনটা দিয়ে দাঁতের কি ট্রিটমেন্ট হয়। Captain, what's his name? Sharon. Captain Sharon. Ladies and gentlemen, we have Captain Sharon ready for takeoff. 10, 9, 3, 2, 1, here we go. Blast off. Blast off. That's so high. Oh my God, I'm frightened. I like very. যে চেয়ারটাতে ও বসে আছে সেই চেয়ারটা আপ হয়, ডাউন হয়, শোয়ার মতো পজিশন হয়, সেসবগুলো ওকে দেখাচ্ছে, লাইট দেখাচ্ছে, যাতে ও কোনো রকমভাবেই যখন ওর সত্যিকারের ট্রিটমেন্ট শুরু হবে ও যাতে ভয় পেয়ে না যায়। কি সুন্দর নিয়ম বলুন। ইন্ডিয়াতে থাকার সময় দাঁতের ব্যথার জন্য আমিও কিন্তু অনেকবার ডাক্তারের কাছে গেছি, ছোট থাকতেই কিন্তু গেছি, কিন্তু কোনোদিন কিন্তু এরকম ব্যবস্থা আমি দেখিনি। Sharon, easy. You have a school too. What color is this? Well, everything is your favorite color today. Wow, this is amazing. Yes. Wow. Is this an apron? Well, it's called a bib. It's called a bib. A bib? A bib? Yeah, a bib looks more like an apron. আমার কাছে এই পদ্ধতিতে চিকিৎসা করাটা কিন্তু খুবই নতুন, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। আদরের যখন ট্রিটমেন্টটা শুরু হলো তখন কিন্তু যা যা জিনিস ওর মুখের ভেতর ভরছিলেন ডক্টর, তিনি কিন্তু আদরকে তার আগে জিজ্ঞাসা করছিলেন, আমি কি হাতে নিচ্ছি, তাহলে তুমিও সেটা হাতে নাও, আমি কি করছি এখন, তাহলে এই যন্ত্রটার নাম কি। এত সুন্দর ওকে ইজি করছিল, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু তার মধ্যেও মনটা একটু খারাপ ছিল, আদরের দাঁতে ক্যাভিটি হয়েছে। ডক্টর বললেন যে দাঁতে ক্যাপ পরিয়ে দিলেই আপাতত ব্যথাটা তার চলে যাবে, আর ওর এই দাঁতগুলো তো দুধ দাঁত, এই দুধ দাঁতগুলো যখন পড়ে যাবে তার সাথে সাথে ক্যাপগুলোও খুলে পড়ে যাবে। কিন্তু আমি খুব আশ্চর্য হলাম, আদর কোনো আর্টিফিশিয়াল সুগার খায় না, অর্থাৎ বাইরের কোনো চকলেট বা কিছু আমরা ওকে এখনও দিতে শুরু করিনি, কিন্তু তাতেও কেন ক্যাভিটি হলো। তো ডাক্তার বললেন ছোটোবেলায় ও যখন ছোট ছিল একদম, বটলে করে দুধ খেত, তখন ও বটল মুখে নিয়ে ঘুমিয়ে পড়তো কিনা। তো ডাক্তার বললেন সে সময় বটল মুখে নিয়ে ঘুমিয়ে পড়ার কারণে ওর মুখের মধ্যে দুধটা থেকে যেত, আর সেই দুধ থেকেই এই ক্যাভিটিটা হয়েছে। তো এটা নিয়ে কিছু ভয় পাওয়ার নেই, ওনারা ভালো করে চেক আপ করে ক্যাপ পরিয়ে দিলেন, আর তার সাথে এক্সরে করে পুরো জিনিসটা ওনারা ভালোভাবে দেখে নিলেন। এটা যেহেতু গভর্নমেন্ট হসপিটাল, সেহেতু ডাক্তারের কিন্তু কোনো ভিজিট এখানে নেই। এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা টোকেন নিতে হয়, আর টোকেন নেওয়ার জন্য একটা মিনিমাম পয়সা এখানে পে করতে হয়। সেটা দিয়ে যে কোনো রকম ট্রিটমেন্ট আপনি দাঁতের ফ্রিতে করাতে পারেন এখানে। আবার 1 মাস বাদে এসে একবার দেখিয়ে নিয়ে যেতে বলেছে। আজকে আমরা ওকে স্কুল ড্রেস পরিয়ে এখানে এনেছি, প্রসেসিংটা শেষ হলে ওকে স্কুলেও পাঠিয়ে দিতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।
আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর পারলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন। আজকের মতো আসি তাহলে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।